अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। ভুলুণ্ঠিত প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের দশম সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের চরণে, প্রভু মহারাজের চরণে। আজকে আমরা গুরু প্রণতি জানাব গুরুমূর্তি স্বামী বীরেশ্বরানন্দজির স্মরণে এবং মননে। পূজনীয়া প্রব্রাজিকা বেদরূপ প্রাণমাতাজি, যিনি বর্তমানে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন দমদমের প্রিন্সিপাল রূপে কার্যভার গ্রহণ করেছেন, দায়িত্বে আছেন। তার একটি অসাধারণ প্রবন্ধের আলোকেই আজকে আমাদের এই স্মরণ। সৎকথায় শুভ চিন্তনে আমি প্রতি মুহূর্তেই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আবেদনও করছি যে আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে, অর্থাৎ আমাদের তো একটা উপচার, দুর্গাপূজা মানে আনন্দ আর তার সাথে সাথে হাসি ফোটানো। এই আনন্দ তো শুধু আমাদের একার মধ্যে নয়, সকলের মধ্যে হাসি ফোটানো। তাই সকলের মধ্যে হাসি ফোটানোর জন্য আমরা 800 মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা পরিকল্পনা করেছি। কিন্তু আমরা পরিকল্পনা করলে হয় না, ভগবানের কৃপা ছাড়া, ইচ্ছা ছাড়া আমরা 800 কেন 8 জনের কাছেও পৌঁছতে পারবো না। সেই জন্য আমাদের পরিকল্পনা সার্থক করার জন্য আপনাদের ভূমিকা রয়েছে, আহুতি দেয়া আর ভগবানের কৃপা। ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা 800 জনের কাছে পৌঁছে যেতে পারি। আর আপনারা যদি যথাসাধ্য আহুতি দেন এই 2টি মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে 800 মানুষের কাছে আজকের যুগের যা নতুন জামা কাপড়ের বিক্রয় মূল্য, অর্থাৎ কিনতে গেলে আমাদের যে অর্থ ব্যয় করতে হবে এবং তার সাথে সামান্য একটু খাবার দাবারের আয়োজন করতে গেলে একটা বড় মাপের অর্থ আমাদের সংগ্রহ করতে হবে। আপনাদের কাছে সেটি ভিক্ষা করছি, কারণ এই ভিক্ষায় লজ্জা নেই, বরঞ্চ এই ভিক্ষায় আনন্দ রয়েছে। ঠাকুর বারবার বলেছেন ভিক্ষান্ন শুদ্ধ। আমরা এই ভিক্ষা করে অন্ন গ্রহণ হয়তো করছি না, কিন্তু এই ভিক্ষার দ্বারা নরনারায়ণের জীবন্ত প্রতিমান মুখে হাসি ফোটাতে চাইছি। আর তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি, আগামী 6ই সেপ্টেম্বর খর্দা সোদপুরের লোকসংস্কৃতি ভবনে পানিহাটি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের ভক্ত সম্মেলন, আর 13ই সেপ্টেম্বর মাশিলাতে শ্রীরামকৃষ্ণ সেবা নিকেতনের আয়োজনে ভক্ত সম্মেলন। এই 2টি সম্মেলনে আপনারা যোগদান করতে পারেন। আমরা প্রত্যেকেই জানি যে এই রামকৃষ্ণ সংঘে ব্যক্তিগত কোনো গুরুবাদ নেই। ঠাকুর বলেছেন সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। প্রত্যক্ষই বিশ্বাসের জনক। সেজন্য আমরা রামকৃষ্ণ সংঘ পরম্পরায় গুরু মহারাজদের মধ্যে সেইটি প্রত্যক্ষ করেছি, এখনও হচ্ছে। সময়টা 70-এর দশক। আগরতলার একটি স্কুল প্রাঙ্গণে ত্রিপল দিয়ে মেরাব বাঁধা হয়েছে, কারণ বেলুড় মঠের দশম সংঘাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এসছেন গৃহস্থ পরিচালিত একটি ছোট্ট আশ্রমে। অকাতরে কৃপাদান করে চলেছেন ত্রিপুরাবাসীকে। উপজাতি অধ্যুষিত ত্রিপুরায় তার বিশেষ কৃপাধন্য হওয়ার সুযোগ পাচ্ছেন আদিবাসী সম্প্রদায়। সেদিনের সেই সন্ধ্যায় আদিবাসী বালক বালিকারা অত্যন্ত ঘরোয়াভাবে খোলা উঠানে হেজাকের আলোয় মহারাজকে অনুষ্ঠান করে দেখাচ্ছিল। কত রকম নাচ, শারীরিক কৌশল, তাদের নিজস্ব ভাষায় গান মহারাজও উপভোগ করছেন, আনন্দ করছেন, হাসছেন। সব শেষে তারা মহারাজের দিকে দুহাত বাড়িয়ে নেচে নেচে বাংলায় গান ধরেছিল, এসো রামকৃষ্ণ, এসো রামকৃষ্ণ, জগতের মানুষ তোমায় বরণ করে। এই গানটি ঠাকুরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সঙ্গীত, কিন্তু তাদের নাচের মহিমা বা ভঙ্গিমা এমন যে তারা যেন মহারাজকেই আবাহন করছেন। মহারাজ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেলেন
আর রক্তিম হয়ে উঠল তাঁর মুখ। উজ্জ্বল পরিবেশ মুহূর্তে বদলে গেল এক ভাব ও গাম্ভীর্যে, যেন স্বামী বীরেশ্বরানন্দ বিগ্রহে শ্রীরামকৃষ্ণকে আহ্বান করছেন সেই আদিবাসী কন্যারা। তাদের সঙ্গীতে এক আন্তরিক সারল্য। মহারাজও সেই ভাব তন্ময়তার গভীরে ডুবে গেলেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে একাত্মতা বোধে প্রতিষ্ঠিত না হলে কি একটুখানি এই উদ্দীপনাতেই মন এমনভাবে লীন হয়ে যেতে পারে? এরকমই আরেকটি ঘটনা। এক ব্রহ্মচারিণী কন্যা একদিন বেলুর মঠে মহারাজকে একটু অনুযোগের সুরে বলেছিলেন, আপনার এত সময় কোথায়? আপনার অসংখ্য শিষ্য শিষ্যা। আমার কিন্তু মাঝে মাঝেই সংশয় হয়, আপনি কি সত্য সত্যই আমাদের মনে করেন? করুণায় দ্রবীভূত হয়ে পূজ্যপাদ মহারাজ উত্তর দিয়েছিলেন সেদিন, তোমাদের কথা মনে থাকবে না কেন? সব সময় থাকে। তোমাদের যে আমি ঠাকুরের পায়ে দিয়েছি, আর কিছু জানাবার থাকলে মন্দিরে ঠাকুরকে জানাবে, আমি জানতে পারব। ঠাকুরের সঙ্গে এই ঐক্যবোধে সুপ্রতিষ্ঠিত স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ সংঘ গুরুরূপে অগণিত মানুষকে আলোর পথে, ঈশ্বরের পথে নিয়ে গেছেন, আর ঈশ্বরীয় করুণায় তাদের সব বিপদ আপদ দুঃখ দুর্যোগ থেকে মাতৃস্নেহে একেবারে আড়াল করেছেন। শরৎ মহারাজের মতে এইটিকেই বলে গুরুভাব, নিজের আমিত্বকে ভুলে গিয়ে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। মহারাজ ছোটোখাটো শারীরিক দিক থেকে গঠনে দেহ হলেও অলৌকিক গুরুশক্তির বিপুল প্রকাশ এবং প্রসার তার মধ্যে ভক্তরা, সন্ন্যাসিনীরা প্রত্যক্ষ করেছেন। বারে বারে মন্ত্র জপের প্রয়োজনীয়তা তিনি যেমন শিখিয়েছেন, তেমনি তার প্রণালী। কোনো সন্তানকে লিখছেন মনে মনে সারাদিন মন্ত্র জপ করবে। কোনো সন্দেহ নেই যে যখন তখন মন অন্যত্র চলে যাবে ও মন্ত্র জপ করতে ভুল হয়ে যাবে বা ভুলে যাবে, কিন্তু যেই সে বিষয়ে তোমার হুঁশ ফিরবে অমনি আবার জপ আরম্ভ করে দেবে ও এভাবে সর্বদা জপ করতে পারবে। যখন ধ্যান করবে তখন শ্রীরামকৃষ্ণকে প্রেম, পবিত্রতা, আনন্দ ইত্যাদির মূর্তি রূপ বা মূর্তরূপ ভাববে। দেখবে সমস্ত হিংসা, ঈর্ষা তোমার মন থেকে অন্তরিত হয়ে যাচ্ছে। মন্ত্রের সংখ্যা নিয়ে কারুর হয়তো সমস্যা হচ্ছে, তাকে মহারাজ বলছেন, তোমাকে যেমন বলেছি 108 বার জপ করে ডান হাত ও বাঁ হাত কোনো হাতেই আর সংখ্যা রেখে জপ করতে হবে না। একা আসনে বেশিক্ষণ বসতে কষ্ট হলে উঠে পড়বে এবং কাজকর্ম চলাফেরার মধ্যে স্মরণ মনন ও মনে মনে জপ করবে। জপের মধ্যে ঘুম আসা খুব সাধারণ, বহুজনের অভিজ্ঞতা। মহারাজ সেক্ষেত্রেও বলছেন যে জল দিয়ে মুখ ধুয়ে ফেলবে, ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করবে, তারপর তাজা শরীর ও মন নিয়ে জপে বসবে, তাহলে আর ঘুম পাবে না। এক সন্ন্যাসিনী শিষ্যাকে এই একই প্রসঙ্গে পূজ্যপাদ মহারাজ বলেছিলেন, শরীরের ধর্ম করছে, শরীরকে কোনো ইম্পর্ট্যান্স দেবে না। এরকম হলে চোখে মুখে জল দিয়ে কোনো বড়কে বলে ছাদে জপ করতে চলে যাবে, সব ঘুম চলে যাবে। এভরি মিনিট কাজের মধ্যেও জপ করে যাবে। একদিন দেখবে তোমার অলক্ষ্যে মনের একটা অংশ জপ করে চলেছে। অর্থাৎ অধ্যাত্ম সাধনায় যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নিষ্ঠা, জপে একাগ্রতার জন্য সেই ইষ্টনিষ্ঠা, সময় নিষ্ঠা, স্থান নিষ্ঠা এবং আসন নিষ্ঠা, এটি দরকার। সিদ্ধ মহাপুরুষদের জীবনে লৌকিক অলৌকিকের কোনো পার্থক্য থাকে না, আমরা বুঝতে পারি না। অমৃতসরের এক দম্পতি মহারাজের কাছে দীক্ষা নিয়ে গেছেন। দীক্ষার সময় মহিলা খুব একটা সমনস্ক ছিলেন না। বাড়ি ফিরে তিনি জপ করছেন, কিন্তু মন অশান্ত হয়ে আছে। তারপরেই তিনি পরপর 3 দিন একই স্বপ্ন দেখলেন যে মহারাজ যেন তাকে বলছেন, তুমি ভুল জপ করছো। তিনি সব জানিয়ে নিজের বর্তমান মন্ত্রটিও লিখে মহারাজকে চিঠি দিলেন। মহারাজ তার অশুদ্ধ মন্ত্র সংশোধন করে চিঠির উত্তর দেন। নিষ্ঠা ভরে সেই মন্ত্র কিছুদিন জপ করার পরেই তাঁর মনের অশান্তি একেবারে চলে গেল।
1984-তে ভয়াবহ বন্যায় বিহার সরকারের অনুরোধে রামকৃষ্ণ মিশন সেখানে ত্রাণ কাজে যায়। যে সন্ন্যাসীরা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে সেখানকার এক সরকারি অধিকর্তার খুব ভাল লাগে এবং তার ক্রমে মন্ত্র দীক্ষা নেবার ইচ্ছা জাগে। সাধুরা ফিরে এসে প্রেসিডেন্ট মহারাজ বীরেশ্বরানন্দজিকে জানালেন। পূজনবী মহারাজ তাকে কৃপা করে দীক্ষার অনুমতি দিলেন। দীক্ষার পর তাকে আরও কয়েকদিন মঠে থেকে যাওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু কর্মক্ষেত্রে দায়িত্বের চাপে তাকে ফিরে যেতে হয়। তিনি বলে যান যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব বেলুড় মঠে এসে কয়েকদিন গুরু দর্শনের জন্য থেকে যাবেন, কিন্তু সেটাই ছিল মহারাজের শেষ দীক্ষাদান। এর কিছুদিন পরেই তিনি দেহ রক্ষা করেন। ভদ্রলোক মহারাজের মহাসমাধির খবর শুনে অনুতাপে দুঃখে বিহ্বল হয়ে পড়েন যে কেন তিনি আর কয়েকটা দিন সাধুর বলা সত্ত্বেও বেলুড় মঠে থেকে গেলেন না। কেঁদে কেঁদে তার রাত কেটে গেল। ভোর 3টের সময় পরিচিত এক সাধুকে মনের ব্যথা জানিয়ে চিঠি লিখলেন। সাধু চিঠি পেয়ে ভাবছেন সান্ত্বনা জানিয়ে চিঠি দেবেন, ঠিক তখনই আসছে দ্বিতীয় চিঠি। ভদ্রলোক লিখেছেন তিনি শেষ রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। তখনই দেখলেন এক দিব্য জ্যোতিতে চারিদিক আলোকময় পূজনীয় মহারাজ সম্পূর্ণ সুস্থ এবং জ্যোতির্ময় দেহে তার দিকে এগিয়ে এসে হাত তুলে বলছেন, তুমি কেন এত কাঁদছ? দীক্ষার সময় আমি যা বলেছি সেরকম করো আর মন্ত্র জপ করো। যখন দরকার হবে তখন আমি আবার তোমাকে বলবো কি করতে হবে। যেন এক অতীন্দ্রিয় অনুভূতি। সেই জন্য কোনো অতীন্দ্রিয় দৃষ্টিতে মহারাজ পবিত্র দীক্ষার অনুষ্ঠানে কোনো রকম অনৈতিকতাকে প্রবেশ করতে দেননি। একবার শিলচরে 300 জনের দীক্ষা হবে। সকলে ফর্ম ফিল আপ করে ঘরে বসেছেন। মহারাজ কিন্তু ঘরে ঢুকেই বললেন, কেউ যদি আগে দীক্ষা নিয়ে থাকো তাহলে উঠে চলে যাও। কেউ যখন বারবার বলা সত্ত্বেও উঠল না, তখন মহারাজ রামগোপাল মহারাজকে বললেন জানিয়ে দিতে যে সেদিন কারুরই দীক্ষা হবে না। তখন রামগোপাল মহারাজ হাত জোর করে দীক্ষার্থীদের কাতরভাবে অনুরোধ করলেন। তাতে এক মাঝবয়সী মহিলা উঠে ঘর থেকে বেরিয়ে চলে যান। পরে জানা যায় যে সেই মহিলা 2-3 জায়গায় দীক্ষা নিয়েছেন। এখানে কিভাবে দীক্ষামন্ত্র দেওয়া হয় তা জানার জন্য তিনি মিথ্যাভাবে দীক্ষা ফর্ম ভরে দলের সঙ্গে এসেছিলেন। মহারাজের জীবনে এরকম আরও ঘটনা ছিল। রামকৃষ্ণ সংঘের বৈশিষ্ট্যই আমরা জানি। সংঘাধ্যক্ষ গুরু আমাদের প্রত্যেককে শেখান যে গুরু এক শ্রীরামকৃষ্ণ। সেজন্য মহারাজ তাঁর জীবদ্দশায় তার নিজের জন্মদিনটি কখনো কাউকে জানাননি, বরং এই উদ্দেশ্যে সকলকে গুরু পূর্ণিমা পালন করতে বলেছিলেন। আধ্যাত্মিক সংঘকে সঠিক দিশায় পরিচালনা তার গুরুশক্তিরই এক প্রসারিত রূপ। স্বামীজির আদর্শ তার নিজের প্রাত্যহিক জীবনচর্যা এবং উপদেশে বারে বারে প্রকাশ পেত। কোনো এক শিষ্যাকে তিনি বলছেন, এই কথাটা মনে রাখবে, কাজটা জব ধ্যানের লেভেলে তুলতে হবে। স্বামীজির কর্মযোগের এটাই আইডিয়াল। কাজটাকে জব ধ্যানের বাধা বলে মনে করলে নিজেরাই আনন্দ পাবে না। ধ্যান মানে হচ্ছে ভগবানের সঙ্গে নিরবিচ্ছিন্ন মনের যোগ। কাজের মধ্যে দিয়েও সেটাই করতে হবে। এটাই স্বামীজির আইডিয়াল। জবধানে তিনি সব সময় জোর দিতেন, কিন্তু আবার বলতেন কাজের মধ্যে দিয়ে নিজেকে বিচার করো। চোখ বন্ধ করে মনকে একাগ্র করছো ভালো কথা, কিন্তু কাজের সময় মনের একাগ্রতা কতটুকু? পাহাড়ের গুহায় নিঃসঙ্গ হয়ে থাকা সোজা, কিন্তু হাজার মানুষের মধ্যে নিজের মনকে নিঃসঙ্গ রাখতে পারো কি? গুরুর জীবন শিষ্যকে পথ দেখায়। আমরা বীরেশ্বরানন্দজি মহারাজের জীবনে দেখতে পাই কর্ম এবং ধ্যানের এক সুসমঞ্জস সমাহার। একবার এক সাধু আশ্রমের কোনো মনোমালিন্যে মনের দুঃখে ঠিক করেছেন সঙ্গ ছেড়ে চলে যাবেন। পূজ্যপাদ মহারাজকে সব জানানো উচিত এই বোধে তিনি মহারাজের কাছে গিয়ে প্রণাম করে নিজের মনোবেদনার কথা জানালেন। মহারাজের ছোট্ট শরীরে এলো এক অদ্ভুত রূপান্তর। সেই সাধুটি দেখলেন যেন এক প্রচণ্ড ঐশ্বরিক শক্তির প্রকাশে গভীর স্নেহ এবং করুণায় তার সমস্ত শরীর লাল হয়ে গেছে।
শিষ্যের বুক চিরে তার আশীর্বাদের কথাগুলি প্রবেশ করতে শুরু করলো। চলে যাবে কেন? অ্যাডজাস্ট অ্যাডজাস্ট অ্যাডজাস্ট। ওই একটি কথাতেই সাধুর মনের সব ভার লাভ হয়ে গেল। তিনি নিশ্চিন্তে পরম প্রশান্তিতে ফিরে গেলেন আশ্রমে। বিবেক চূড়ামণিতে শ্রী গুরু প্রসঙ্গে বলা হয়েছে, অহেতুক দয়ার সিন্ধুর বন্ধুরানমতাং সতাম, অর্থাৎ গুরু অহেতুক কৃপা সিন্ধু, প্রণত সজ্জন ব্যক্তিদের বন্ধু, অধ্যাত্ম জীবনের উপল বন্ধুর পথের যাত্রী এক ব্রহ্মচারী তার গুরু বীরেশ্বরানন্দ মহারাজের কাছে খুব দুঃখের সঙ্গে নিবেদন করেছিল মনের গভীর বিষাদের কথা। সে অবসাদে ডুবে যাচ্ছে। সব কথা মহারাজ মন দিয়ে শুনলেন। তারপর খুব যত্নে তাকে বোঝালেন, মনের স্বভাবই এই, এর জন্যে মোটেই ভাববে না। ঠাকুর প্রার্থনা শুনবেন কি না সেটা তাঁর ব্যাপার। তুমি ডেকে যাও, ডাকা বাদ দেবে না। তুমি তার কৃপা চাইছ, তুমি তার কৃপা পাবে। মহারাজের সেই আশ্বাস ব্রহ্মচারীকে এমনভাবে স্পর্শ করেছিল যে তার চোখ জলে ভিজে যায়। মহারাজ তার মাথায় হাত দিয়ে বলেন, আশীর্বাদ করছি, তুমি এইভাবে ডেকে যাও, কোনো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। নিঃসন্দেহে সেই অমোঘ আশীর্বাদ শিষ্যের জীবনের গতি ফিরিয়ে দিয়েছিল। ওই যে বলা হয়, তৎপদম দর্শিতম যেন, তিনি সেই শ্রেয় পদকেই যিনি প্রত্যক্ষ করান তিনিই তো গুরু। যিনি পরম পদের সন্ধান দেন তিনি তো গুরু। মাতৃগত প্রাণ শ্রী মায়ের সন্তান পরম পূজ্যপাদ প্রভু মহারাজ তার গুরুভাবকে এক বিরাট বটবৃক্ষের ছায়ায় কত সন্তপ্ত মানুষকে আশ্রয় দিয়েছিলেন। একবার মহারাজকে এক সন্ন্যাসী প্রশ্ন করেন, ঠাকুর ও মা এক এবং অভেদ, আপনারা মায়ের শিষ্য এবং আমরা আপনাদের শিষ্য, অতএব আপনারা যাঁদের দীক্ষা দিচ্ছেন তাদের উদ্ধার করার দায়িত্ব মায়েরই নয় কি? অস্বীকার করেননি মহারাজ। অর্থাৎ মহারাজ যেন বুঝিয়ে দিয়েছেন যে সত্যি মা এসে এই দায়িত্ব নেবেন। সারদা মঠের কিছু সন্ন্যাসিনী গেছেন মহারাজের কাছে। এক মাতাজি অনুযোগ করছেন, কতদিন হয়ে গেল, সেরকম কিছু অনুভূতি তো হচ্ছে না। মহারাজ প্রথমেই কৌতুক করে জিজ্ঞাসা করলেন, জানা সত্ত্বেও তুমি কার কাছ থেকে দীক্ষা নিয়েছ? সেই মাতাজি অনুযোগ করে বললেন, আপনি যেন জানেন না। তারপরে গুরুর নাম বললেন। আবার মহারাজের প্রশ্ন, তিনি কার শিষ্য? মাতাজি উত্তর দিলেন, শ্রী মায়ের। এবারে মহারাজ গম্ভীর হয়ে বললেন, জেনে রাখো, তোমরা উদ্ধার হয়েই গেছ, তোমরা শ্রী মায়ের সন্তানের শিষ্য। এই বিশ্বাস আধ্যাত্মিক জীবনে এইটি মনে রাখতে হবে যে স্পর্শ মাত্র মুক্ত করে দেওয়া, স্পর্শেই সমস্ত কলুষ হরণ করে তাকে ইষ্ট দর্শন করিয়ে দেওয়ার অলৌকিক ক্ষমতায় বলিয়ান মহারাজ তার অগণিত শিষ্য সন্ততিকে নিয়ে চলেছিলেন আলোর রাজ্যে। আলোয় আলোকময় করে আলোর আলো আসেন শ্রী গুরুরূপে। অন্ধ আঁখি দৃষ্টি ফিরে পায়, লক্ষ কোটি নয়নের আধার দূর হয়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।